নমস্কার, রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার নাম বা যার কথা জ্যোতিষের বেদবাক্য, আর যার নাম জ্যোতিষ জগতেরও কিন্তু অক্ষয়। স্বাগত জানাবো সুভাষদাকে। শুভ সন্ধ্যা। সুভাষ শাস্ত্রী, যিনি আপনাকে যদি না আসতে বলেন আপনার আসা যাবে না, আপনার ছকে যদি প্রতিকারের জায়গা না থাকে তিনি প্রতিকার দেবেন না। সুভাষদা ঠিক যেমন টিভির পর্দাতে আপনাদেরকে বলে দেন না আসতে হবে না, আমার মনে হয় চেম্বারও, আমার মনে হয় কেন গতকালও আমরা ফোন পেলাম চেম্বারেও সুভাষ শাস্ত্রী এরকম যে না প্রতিকার দেওয়া যাবে না। গতকাল সুভাষদা একজন ফোন করেছিলেন আমাকে, আপনার অনেক পুরনো একজন ক্লায়েন্ট এস চৌধুরী, দিদি দেখছেন অনুষ্ঠান, তিনি তার ছেলে সম্ভবত বিপথে চলে গিয়েছিল স্কুল লাইফে বা স্কুল লাইফ এন্ডে, আপনার কাছে এসেছিল, আপনি তার প্রতিকার করেছেন এবং তারপরে সেই পরিবারের সঙ্গে আপনার খুব ভালো একটা সখ্যতা হয়ে যায়। ভদ্রলোক ব্যাংকে কাজ করতেন, তা আপনি তাকে বলেছিলেন যে ছেলেটা লেট, সব কিছু লেট হবে কিন্তু হবে। আজকে সেই ছেলেটি ব্যবসা করছে, খুব ভালো, বিয়ে হয়েছে, একটি মেয়ে হয়েছে, তার মা স্বামীকে হারিয়েছেন, কিন্তু আপনাকে আমাকে বলেছেন আপনি রোববার দিন একটু সুভাষদাকে বলবেন, আমি শুনবো যে সুভাষদা শুনলেন আমার ছেলেটা দাঁড়িয়েছে কিন্তু আমার হাজব্যান্ডকে আমি হারিয়েছি। তো আপনাকে জানিয়ে দিলাম মিসেস এস চৌধুরী। আপনার নিশ্চয়ই মনে আছে তাদের কথা? নিশ্চয়ই মনে আছে, পুরনো কথা, অনেকটা পুরনো কথা, অনেকটা ভালো। কাউকে হারিয়ে যাওয়া, প্রিয়জন স্বজন হারিয়ে যাওয়া, যন্ত্রণার বেদনা। তো শুরু করি আজকে। আসুন, আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, বিকজ সামনের যে ডেটগুলো 14, 15, 16, 17, 19, আগে নীল চড়ক, পুরো সপ্তাহটা কালকে অমাবস্যা, আগামীকাল অমাবস্যা। যদি শত্রু দমন, নিজের প্রোটেকশনের জন্য, ফর ইয়োর প্রোটেকশন, আপনি দেখুন কারুর গায়ে কিছু ছুঁড়ে মারা উচিত নয়, কাউকে ব্লেম দেওয়া উচিত নয়, অহেতুক কাউকে কিন্তু পানিশ করলে সেই পানিশ কিন্তু নিজের উপর ঘুরে আসে। মনে রাখবেন যে বড় রবারের বল দেওয়ালে যদি যত জোরে মারবেন তত জোরেই রিবাউন্স হয়ে আসবে। যাকে মারবেন ওই দেওয়াল থেকে লেগে যে মারবে তারই গায়ে দাঁড়াম করে পড়ে যেতে পারেন। সেই মতন জেনে বলছি, যদি নিজের সেলফ প্রোটেকশনের প্রয়োজন পড়ে, মনে রাখবেন অমাবস্যার দিনে কি করা যায়। অমাবস্যার দিনের জন্যে বিবাহিত মেয়ে নজর দোষ কাটানো। দেখুন, নজর দোষ নিয়ে সারা পৃথিবীতে প্রচুর কথা আছে। আমরা যখন ছোটবেলায় মা খাবার দিত, নিচে বসে খেতাম, শীতল পাটিতে বসে খেতাম, ওই থালার চারিপাশে একটু জল ছিটাতে বলতো। জল ছিটানো দুটো কারণ আছে, একটা হচ্ছে নোংরাগুলো চুল টুল উড়ে যাতে পাতে না এসে পড়ে, নোংরা না এসে পড়ে, আর ওতে একটু নজর দোষও কাটা হয়। কেন কি আমরা কাঁসার গ্লাসে জল দিত, কাঁসার গ্লাসটাকে পবিত্র মানা হয় এবং সেখানে নজর দোষ খণ্ড নয়। কিন্তু কাঁসার বাসন উঠে গেছে, কাজের লোক আর কাঁসার বাসন মাজবে না। কাঁসার বাসন হলে বলে তোর বাসন তুই মাজ, মানে আপনারাও জানেন শহরে তো মাজবেই না। তো সেই জল, ওই খাবার আগে কাঁসার বাসনের জল নিয়ে ছিটিয়ে দেওয়া, ধুলো যেমন থালা এসে পড়বে না, নজর দোষও কাটবে, সেটা নেই। তাহলে কি করবেন? স্টিলের বাসন, ফ্যান্সি বাসন, বিভিন্ন রকমের বাসন। আপনাকে নজর দোষ কাটাবার জন্যে প্রথমে হচ্ছে বললাম যে যেটা করতে হবে, ওটা তো হবে না। যদি ম্যারিড মহিলা হন তাহলে একটা ঝাঁটা পোড়া একটু পুড়িয়ে নেবেন। প্লাস্টিকের ঝাঁটাও বেরিয়ে গেছে, সে আর ক্ষয়বে না। মানে প্লাস্টিকের ঝাঁটা তো, প্লাস্টিকের তো ক্ষয় টয় নেই কিছু, একদম অক্ষর অমর। তো এমনি ঝাঁটা কিংবা বারণ, বিছনা ঝাড়া বারণ, ফুল ঝাড়ু, যেরকম যেখানে হয় পাওয়া যায়, একটুখানি মাথাটা একটু পুড়িয়ে নেবেন। সপ্তাহে একদিন করে, অমাবস্যায় স্টার্ট করার জন্য একদম আইডিয়াল দিন ওটা। আপনি কিন্তু একটু ঝাড় দেবেন। আপনার মানে হয় না সেই বিছানা ঝাড়া তো একটা আলাদা থাকেই, মনে হয় থাকে, আমার মনে হয় থাকে, সবার বাড়িতে থাকে পার্টিকুলার। যদি ওই রকম একটা ঝাড়ন কিংবা বারণ কিংবা হোয়াট এভার, যেটা দিয়ে বিছানা একটু পুড়িয়ে, মানে গ্যাসে পোড়ানো, একটু দেখলে যেটা জাস্ট একটু পুড়িয়ে নেওয়া, হাত পোড়া করে রাখা, মানে 2-4টে এই করে রাখা, সেটা দিয়ে ঝাড়বেন। অমাবস্যার দিনে পুরনো থাকলেও হবে, ওটাকে একটু পুড়িয়ে নেবেন, জাস্ট মাথাটাকে একটু পুড়িয়ে জায়গাটা ফেলে দেওয়া, জাস্ট তারপরে ওটা দিয়ে ঝাড়া। তো অমাবস্যার দিন হচ্ছে এটা স্টার্ট করার জন্য আইডিয়াল। অমাবস্যার দিনে আপনার যদি শত্রু দমন হয়, দমন করতে চান, এনিমি প্রবলেমে ভুগছেন, তাহলে আপনি কি করবেন? তার জন্যে আপনার উইয়ের মাটি, বেলের কাটা, শালের পাতা, 3টের মধ্যে শাল পাতায় তার নাম লিখতে হবে, এনিমির নাম, আর একটু উইয়ের লাইন কাটে এই মাটি এনে দিতে হবে, আর বেল কাটা দিয়ে কোনো গাছের গোড়ায় পুঁতে দেবেন, ফর ইয়োর প্রোটেকশন। কারোর ক্ষতি করার বুদ্ধি আমি কোনোদিনও কাউকে দিই। কোনো গাছ মানে এনি টাইপ অফ গাছ, পেঁপে গাছ আর কলা গাছ বাদে, দুটো গাছই ফল হওয়ার পরে পড়ে যায় এবং মরে যায়।
আচ্ছা, যে কোনো ফলন্ত গাছ? ফল, হ্যাঁ, রেজাল্ট মানে ফল। ফলিত গণিত, গণিতের পাঠ ফলিতে দেখা যায় না, ফলিতের পাঠ চোখে দেখা যায়। তো ফলন্ত গাছ গোড়ায় পুঁততে হয়। পেঁপে গাছেও ফল হয়, কিন্তু পেঁপে গাছ ঢাস করে ঝড় দেবে পড়ে যাবে। আর কলা গাছও পড়ে যায়। ওই দুটো গাছকে বাদ দিয়ে, ওটা দুটোতে ফল হয়, কলা গাছ পেঁপে গাছ বাদ দিয়ে যে কোনো গাছের গোড়ায় পুঁততে পারেন। যদি আপনার টবের মধ্যে লেবু গাছও থাকে, অনেকে পাতি লেবুর গাছ ছাদে লাগায়, সেখানেও পুঁততে পারেন, কারণ লেবু গাছ কিন্তু খুব শক্ত হয়, উবড়ে ফেলা যায় না। যে কোনো টাইপের গাছ হতে পারে, টগর ফুলে ফুল হয়ে গেল, ফলের গাছে লেবু গাছও হতে পারে। আচ্ছা, এটা করবেন। 2 হচ্ছে যে সামনের 14 তারিখ হচ্ছে পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ আর অক্ষয় তৃতীয়া বাঙালির দুটো ব্যবসা, হালখাতা ব্যবসা করে। এখন তার দোকানে ব্যবসার থেকে মানে মোবাইলের ব্যবসা অনেকে করে, কাপড় জামা বিউটি প্রোডাক্ট, ওই কিছু মানে ইউটিউবেরটাও তো ব্যবসা। আমাকে সে তো বলে ইউটিউবে কি করো তুমি, মানে রান্না করি, ভালো মাইলেজ পায়। ও রান্না করে কিংবা ফুড ব্লগ করে, তো সেখানে তো ব্যবসা, কিছু তার রোজগার। ঘরে বসে একটা ভালো পরিবারের বউ, সে যদি একটু কিছু নলেজ গেইন করার পরে তো নলেজ দেওয়া যায়। নলেজ না থাকলে তো আমি বকবক করতে পারবো না। আচ্ছা, কারো কম, যার যেমন নলেজ, সেটাও ব্যবসা। যদি কিছু রোজগার হয়, 10, 12, 15 টাকা রোজগার হয় ঘরে বসে, তাহলে তার ইচ্ছা হলো। তো সেটার জন্য কি করবেন, মনে রাখবেন যে পয়সাগুলো গোল্ডেন কালারের, 5 টাকা 10 টাকা, এখন যে 10 টাকাগুলো বেরিয়েছে, এটা গোল্ডেন কালারের 10 টাকা বেরিয়েছে দেখবেন, সেইটাকে মধ্যে আপনি লাল চন্দন ভগবান গণেশের, লাল চন্দন ভগবান গণেশের পায়ে দিয়ে একটু সিদ্ধি আবার সাউথ ইন্ডিয়াতে পাওয়া যায় না। এই পাওয়া না গেলে, যেখানে পাওয়া যাচ্ছে না সেটা বাদ দেবেন। ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়, ওই চেন্নাইতে পাওয়া যায় না, ওরা তাকে বলে আমরা সিদ্ধি কোথা থেকে পাবো, বাদ দেবেন। পরে অ্যাড অন করবেন। গণেশ পুজো আসছে, কলকাতা থেকে কিনে নেবেন, কোনো জায়গা থেকে আনিয়ে নেবেন। এখন জানি না ওগুলো অ্যামাজনে আনানো যায়, অ্যামাজন বলছি, ওই যেসব ফলমূল দিয়ে যায় বাড়িতে, তাদেরকে আনানো যায় কিনা। পুজো দ্রব্য তো পাঠায়, এখন তো পুজোর সামগ্রীও আসে, ব্র্যান্ডেডও আসে, সবই আসে, লজেন্সও আছে অনলাইনে। তো দেখবেন যদি পাওয়া যায় ভালো, নাহলে বাদ দেবেন। 5 টাকা কিংবা 10 টাকা, কারণ 10 টাকা ফার্স্ট চয়েস, 5 টাকা সেকেন্ড চয়েস। 10 হচ্ছে রবির ফিগার, 1 রবির ফিগার। তো সেই 10 টাকার কয়েনে লাল চন্দন 2 পিঠে মোটা করে ভালো করে লাগাবেন। লাগিয়ে সিদ্ধি যদি পান, তাহলে তার 2 পিঠে লাগাবেন, চন্দনের সাথে দেখবেন শুকিয়ে যাবে, ওটা পাখার তলায় রাখবেন, ঘন্টাখানে শুকিয়ে যাবে। সেইটা পয়লা বৈশাখের দিনে ভগবান গণেশের পায়ে আপনি রাখবেন, ঠাকুরের কাছে রাখবেন, গণেশের পায়ে রাখলেই ভালো হয়। রাখবেন 48 ঘন্টা পরে, অর্থাৎ 48 ঘন্টা, রবিবারে রাখলে 48 ঘন্টা পরে সেটাকে তুলে কাপড়ে বেঁধে রাখবেন ব্যবসার জন্যে। আর যারা খাতা করে, তা তো খাতায় টিপ দেয়, আপনারা জানেন, ওই চন্দনের টিপ কিংবা আলতা দিয়ে টিপ দেয়, আবার টাকা রাখে। কিন্তু এটা রাখতে হবে, খাতা না থাকলেও পয়সার জায়গায় রাখতে পারেন। যদি অনলাইন ব্যবসা করেন, সেখানে ভালো ফল পাওয়া যাবে। 1, 2 হচ্ছে যে এই যে 16, এটা গেল 14 তারিখে পয়লা বৈশাখের দিনে রোজগারের জন্যে, যার যেমন রোজগার, যার যেমন ক্ষমতা, এর কোনো মানে স্কাই ইজ দ্য লিমিট, এর কোনো লিমিটেশন নেই। এটার জন্যে এটা করবেন, সারা বছর থাকবে, পরের বছরের পয়লা বৈশাখ পর্যন্ত থাকবে। আর মাঝখানে এর সাথে কি অ্যাড অন হবে অক্ষয় তৃতীয়ায়, আমি আপনাদেরকে বলে দেবো তার আগে। এটা থাকবে, এর সাথে একটা অ্যাড অন হবে। ধরুন আপনি অক্ষয় তৃতীয়া করেন ব্যবসায়, তাহলে পয়লা বৈশাখের জন্য এইটুকুনি শুধু করবেন। লক্ষ্মী গণেশের পুজোটা আপনি অক্ষয় তৃতীয়ায় করতে পারেন, তার সাথে কি ডিফারেন্স ডেট অনুযায়ী কি অ্যাড হবে সেটা বলে দেবো, দুটোকে মিলিয়ে একসাথে রাখবেন। আর যদি পয়লা বৈশাখ পুজো করেন রাখবেন, তারাও কিন্তু যারা পয়লা বৈশাখে পুজো করছেন কিংবা হালখাতা করছেন কিংবা বছরের প্রথম মানছেন, তারা তো এটা করছেনই, তারা অক্ষয় তৃতীয়ায় কি করে এটা অ্যাড অন করবেন, পুজোটা যদি হোক না কিনা অ্যাড অন করে সেটা বলে দেবো। 1, 2 হচ্ছে 16 তারিখে অন্নপূর্ণা পুজো, 16 তারিখে অন্নপূর্ণা পুজো, 15 তারিখে বাসন্তী পুজো ভগবান রামের দুর্গাকে আহ্বানের পুজো, বাসন্তী পুজো মানে দুর্গা পুজোরই এক রূপ হচ্ছে। মানে কালকের পরের থেকে কিন্তু আমাদের নবরাত্রিও শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। বলছি মানে আমি আপনাদেরকে আজকে কিন্তু বলেছি, আমি ছেলেদেরকে ফোন না হলেই ভালো হয়। এবার একটু ওদের উপর, ভাইটাল একটা সপ্তাহ, যে ওদের উপরে ডিপেন্ড। আমি বলেছি বাবা দেখ, আমাকে তো বক্তব্যটা শেষ করতে হবে। একজন মহিলা আজকে এসে বলল আপনি 40 থেকে 60 কি করতে হবে বলেছিলাম আমি, 60 থেকে 80টা
আমার বলা হয়নি, আমি এই সপ্তাহে ফিনিশ করতে পারবো না, নেক্সট উইকে ডেফিনেটলি ফিনিশ করবো, নোটিং রেখেছি। 60 ঊর্ধ্ব লোকরা কি করবেন 80 পর্যন্ত? সেলফ প্রোটেকশন, সেলফ ডেভেলপ। দেখুন এই সময়টা খুব ক্রিটিক্যাল, যে বয়স হয়ে গেছে, ছেলেরা বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে, আপনার মনে হচ্ছে যেন কর্নার হয়ে পড়ছেন, সেইখান থেকে নিজেকে ইমপ্রুভ করা। হাউ টু, আমি নেক্সট উইক আসবো। সরি আমি এটার মধ্যে ঢুকে গেলাম, এক মহিলা বলেছিল বলে মাথায় স্ট্রাইক করলো। আচ্ছা, 15 তারিখে হচ্ছে আপনার বাসন্তী পুজো, 16 তারিখে অন্নপূর্ণা। অন্নপূর্ণা পুজোর দিনে চাল অন্নকে আপনাকে তুলে রাখতে হবে এবং সেইটা কোনো ঠাকুর বাড়ির পুজোয় দান করতে হবে। সবার বাড়িতে অন্নপূর্ণা পুজো হয় না। মা অন্নপূর্ণা এগুলো সব দেবী দুর্গার রূপ। দেবী দুর্গা হচ্ছে অপরাজিতা, দেবী দুর্গা হচ্ছে অপরাজিতা। চণ্ডীর বীজকে চণ্ডীর এখানে পাঠ করা হয়, মা চণ্ডী, যে আগেকার দিনে আজ থেকে 1000 বছর 2000 বছর আগে রাজস্থানের দুর্গে যুদ্ধের আগে অপরাজিতা, যে অপরাজেয় মনোভাব নিয়ে অপরাজিতা পুজো করে যাওয়া হতো, সেটা পরবর্তীকালে কনভার্টেড টু মা দুর্গা। দুর্গারই রূপ হচ্ছে এই বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো সব রয়েছে। এবং এখানে মন্ত্রের কিছুটা বীজ মন্ত্রের মধ্যে যাচ্ছি না আজকে, আপনারা সবটা আমি ফিনিশ করতে পারবো না। এখানে প্রথম কথা হচ্ছে যে বাসন্তী পুজোর দিনে 14 তারিখের কথা বললাম, বাসন্তী পুজো পরের দিনে সোমবারে এখানে কি করবেন? হলুদ ফুল আর লাল ফুল। হলুদ ফুল হচ্ছে গাঁদা ফুল, মানে সমষ্টিগত ফুল, এবং হলুদ আর বাসন্তী, কমলা বাসন্তী দুটো রঙের। ও ফোন হোল্ড করতে হবে, আমি এটা ফিনিশ করবো, এটা 1 বাই 1 ফিনিশ করবো। হোল্ডে থাকুন, করার একজন ফোন আছে, কি করবো, কি করা যায় বলুন? আপনি যেটা বলবেন। হ্যাঁ, আমি একটুখানি বলে নিয়ে 15 তারিখে হলুদ ফুলকে উৎসর্গ করতে হবে, সাথে গোলাপ ফুলকে উৎসর্গ করতে হবে হলুদ বর্ণের কাপড়ে। আপনারা জানেন যারা বগলা দেবীর পুজো করেন তারা কিন্তু হলুদ বর্ণের কাপড়ে পুজো করতে হয়। বাসন্তী পুজো হলুদ রঙের বস্ত্রের ওপরে হলুদ গাঁদা ফুল, প্রথম বাসন্তী রঙের গাঁদা ফুল, কমলা মানে বাসন্তী একটুখানি হলদেটে ভাবের গাঁদা ফুল, আর গোলাপ ফুল, ওগুলো কিন্তু কন্টিনিউ হবে নবরাত্রির জন্য। নবরাত্রি গোলাপ ফুল রক্তবস্ত্র আসবে, ওটা রেখে দিতে হবে যদি করবেন। সোমবারে শিবের বার বাসন্তী পুজোর দিনে ওই হলুদ বস্ত্র কিনবেন, তার মধ্যে হলুদ ফুল, গাঁদা ফুল, বাসন্তী রঙের ফুল, কমলা রঙের ফুল, হলদে ফুল আর গোলাপ দিয়ে দেবীকে, মূর্তি চাই না, ভগবানের কাছে রাখবেন। ওইটা নবরাত্রির শেষে কি করতে হয় বলে দেবো। অন্নপূর্ণা পুজোর জন্যে ফোনে আছেন, হোল্ড করবেন প্লিজ। আমি 16 তারিখটাকে, অন্নপূর্ণা পুজোর দিনে আপনি 4টে ভাগে দেবীর 4টে রূপের 4টে ভাগের জন্যে হয় 250 করে 4 ভাগের, মানে 1 কিলো চাল, 1 কিলো চালকে, নতুন চালও হতে পারে, আতপ চালও হতে পারে, আতপ চালই লাগবে পুজোয়, সেদ্ধ চালের কোনো প্রশ্নই নেই, সেটা পুরনো আতপ নতুন হোয়াট এভার। 1 কিলো চালকে 4টে ভাগে ভাগ করে রাখবেন, যেটা কোনো মন্দিরে কোনো মানুষকে নয়, দিয়ে দেবেন, পুটলি করবেন। 1 কিলো চালকে 4টে পুটলি করবেন, অন্নপূর্ণা পুজোর দিনে রাখবেন, রেখে সেটা 7 দিনের মধ্যে নবরাত্রির ফিনিশ হওয়ার আগে সেটাকে দিয়ে দিতে হবে কোনো মন্দিরে, চালটা দিতে হবে। অন্নপূর্ণা পুজো দেবীর এটাকে উৎসর্গ করছেন মন্দিরের জন্যে। তারা কি করলো তাদের ব্যাপার, আপনার নয়। ফোনটা নিয়ে নিই, তারপরে আমি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ দিদি, আপনাকে নমস্কার। দাদা আপনাকে সশ্রদ্ধ নমস্কার। আমি বলছি মুর্শিদাবাদের কান্দি থেকে। কান্দি মুর্শিদাবাদ, আচ্ছা বলো। হ্যাঁ, ওর 31শে অক্টোবর। 31শে অক্টোবর বলো। 1992। 31/10/1992 টাইম বলো। 4:10 বৈকাল বেলা। 4:10। কোথায় জন্ম বলো? বহরমপুরে জন্ম। কে হয় আপনার? মেয়ে? ছেলে। হ্যাঁ। কেউ এসেছিল আপনার জানাশুনো? এমনি জানাশোনা গেছিল, আমার পরিবারের কেউ জানি। জানাশুনোই জিজ্ঞাসা করলাম, কেউ এসেছিল? হ্যাঁ। আচ্ছা, আমার ওই বোনপুর একটা বন্ধু গেছিল। মানে আপনি সুভাষদার কাছে কেউ এসেছিল, তিনি উপকার পেয়েছেন, এটা জেনে আপনি দেখছেন অনুষ্ঠান? হ্যাঁ, আর তাছাড়া আমার দাদার উপর খুবই ভরসা। আচ্ছা, টিভিতে ছক ফেলে দিচ্ছি, তুমি কথা বলতে থাকো, টিভিতে ছক পড়ে গেছে। হ্যাঁ,
হ্যাঁ কি বলছিলে দাদার উপরে? আপনার উপরে ভরসা। আচ্ছা ঠিক প্রচন্ড আছে, ভয় আমার। আচ্ছা ঠিক আছে, ছক ফেলে দিয়েছি টিভিতে, 7.5 শেষ হয়ে গেছে, 92 ইন বর্ন। তোমার এখানে ছেলের ছক পরে তুমি দেখে নেবে। এই দেখো এইখানে তীর ঘোরাচ্ছি, অষ্টম স্থান শুক্র রাহু। শুক্র রাহু যদি অষ্টমে থাকে, সপ্তম এবং অষ্টম স্থান কানেক্টেড ফর ম্যারেজ, অর্থাৎ তার মানে বিবাহ। তা এখন ছেলের বয়স হচ্ছে 32, তোমার ছেলের অষ্টম স্থানে রাহু বসে আছে, মানে বিয়ে হলে বিয়ে টিকবে না, ডিভোর্স পর্যন্ত চলে যাবে, বউ তার বাপের বাড়ি চলে যাবে, এবং এখানে যা সিচুয়েশন তাতে কিন্তু তোমার ছেলের বিবাহিত জীবন ভালো হবে না। যদি 7.5-এর মধ্যে বিয়ে হয়ে থাকে, ছেলের কি বিয়ে দিয়েছো? হ্যাঁ হয়েছে? হয়ে গেছে। কবে হয়েছে? কবে হয়েছে? ডিভোর্স হয়ে গেছে। কবে হয়েছে? ওর বিয়ে হয়েছে 3 বছর হলো। 3 বছর। 3 বছর হলো বিয়ে হয়েছে না ডিভোর্স হয়েছে? না, বিয়ে হয়েছে 3 বছর, তারপরে ডিভোর্স হয়েছে 1 বছর আগে। আচ্ছা, তার মানে আচ্ছা, কথা বললে না অবস্ট্রাকশন হয়, সময় নষ্ট হয়। তার মানে কি হলো, ধনুরাশির 7.5 ছেড়েছে জাস্ট এই বছরে, 7.5 ছেড়েছে এই বছরে, 7.5-এর মধ্যেই বিয়ে হয়েছে, 7.5-এর মধ্যেই বিদায় হয়েছে। অর্থাৎ কিনা তোমার ছেলের বোধন আর বিসর্জন, বউয়ের বোধন আর বিসর্জন 7.5-এর মধ্যেই সম্পন্ন হয়ে গেছে। এইবার যদি আবারও বিয়ে দাও, তাহলে কিন্তু যদি জটক বিচার করে না বিয়ে দাও, সেটাও কিন্তু বিসর্জন হয়ে যাবে আবার। এই বিয়েটা টিকবে তো দাদা? কোন বিয়েটা? এই যদি আবার তোর বিয়ে হবে? শুনতে হবে তো কথাটা ভালো করে, ইরিটেট হয়ে যাচ্ছি তো। তোমার ছেলের যদি আবার বিয়ে দাও, জটক বিচার না করে বিয়ে দাও, তাহলে আবারও বিসর্জন হবে। শুনতে হবে তো ভালো করে, বলো না, খুব পরিষ্কার করে বলছি তো, ডবল বললে। যেগুলো ডায়েরি নিয়ে বসেছি, ডায়েরি বন্ধ করে শেষ। হ্যাঁ বলো, কি বলছো বলো। বুঝতে পেরেছো তো? মা বলে বুঝতে পারাটা ধরপড়ানিটা থামছে না। মায়ের যন্ত্রণা সব থেকে বেশি, বাপের থেকেও মায়ের জ্বালা বেশি। বুঝেছি আমি, না বোঝার কোনো কারণ নেই। জটক বিচার করে বিয়ে দিতে হবে। আর এবছরে বিয়ে দেবে না, বিয়েটা দেবে তুমি নভেম্বরের পরে, এটাও মাথায় রাখো। নভেম্বরের পর? হ্যাঁ, এই বছরের নভেম্বরের পর থেকে বিয়ে দেবে, মাথায় রাখো, নাহলে আবার বিসর্জন হবে। বুঝেছো? ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, আমরা ছিলাম যে আলোচনায়, যেখানে ছিলাম সেটা হচ্ছে যে অন্নপূর্ণা পুজোর 4টে ভাগায় চাল হবে, 4টে মন্দিরে ওই চালের পুটলি আর টাকা ফল একটু দিয়ে দেবেন। ফল ওটা রামনবমীর দিনে কেউ যারা রামনবমীকে মানেন, তারা মেটে সিঁদুরের টিপ পরে রামনবমীর দিন দান করবেন। আর ওটা তো আপনার নবরাত্রির দিনেও পড়ে যাচ্ছে, তো ওই রামনবমীর দিনে দান করাটাই ভালো হবে। নবরাত্রির সমাপনে দান করা। এবার যদি আপনি রামনবমী মানেন, ঠিক আছে, দেখে নিন, ওটার মধ্যে আমি ঢুকতে চাই না, ওটার মধ্যে আবার একটু পলিটিক্যাল গন্ধ আছে, আমি ওসবে নেই। তো নবরাত্রির সমাপনে দান হবে, যেটা আপনার হলুদ বস্ত্রে গাঁদা ফুল, গোলাপ ফুল রাখা হবে, প্রতিদিনই ওর মধ্যে ফুল দেওয়া হবে, এবং শেষের দিনে নবরাত্রির সমাপনে সেই বস্ত্রটার মধ্যে 5টা ফল, 5টা ফুল আর এটা চালের পুটলি দিয়ে দান করা হবে। চালের পুটলিটা 4টে মন্দিরে ওই টাকা দিয়ে দেবেন। ওটা কিছু টাকা, 51 টাকা, 100 টাকা, হোয়াট এভার, 21 টাকা, যেমন যার যেমন ক্ষমতা দিয়ে দেবেন, ওটা মন্দিরে দিতে হবে। 1, 2 হচ্ছে যে এই একাদশী 19 তারিখে পড়েছে, একাদশী মানে হচ্ছে একাহারি। আর একাদশীকে যারা মানেন তারা হচ্ছে নিরাহারি। এই একাহারি আর নিরাহারির মধ্যে কি ডিফারেন্স, আমাকে রাশিফল বলতে হবে, নাহলে খুব ভালো করে বোঝাতাম। অনেকে তো জানেন না একাদশী করে, হ্যাঁ, ছেলেরাও করে, মেয়েরাও করে, বলছে করলেই ভালো হবে শস্য না খেলেই, পঞ্চশস্য না খেলেই। নট দ্যাট। এই একাদশী মানে একাহারি আর নিরাহারির মধ্যে কিভাবে এর কম্পোজিশনটা হয়, আমি আগে রাশিফলটা পড়ি। আমি তো তাহলে আপনাদের 14 তারিখ, 15 তারিখ এবং 16 তারিখ অন্নপূর্ণা পুজোরটা বললাম। আর নবরাত্রির সমাপন, নবরাত্রি নিয়ে বিশেষ কিছু কথা বলার নেই, কারণ কি আপনি নীল নিয়েও কিছু বললেন না। না, নীল দেখো, নীল ষষ্ঠী খুবই জিনিস। নীলের জন্যে এখানে
মানে প্রত্যেকটি মায়েরাই নীল করে। নীল ষষ্ঠীকে তো আর একটু আগে বলি না মায়ের জ্বালা সব থেকে বেশি, মায়ের জ্বালা, হ্যাঁ কারেক্ট। নীলের সম্বন্ধে আপনারা সবাই জানেন নীলে, কিন্তু তবুও এখানে যদি মার যন্ত্রণাগ্রস্ত মা, ছেলের বিয়ে বলুন মেয়ের বিয়ে বলুন, আর প্রত্যেক দিনই আমার চেম্বারে আসে না, একটা না একটা আসে না, বাচ্চাটা 2.5 বছর বয়স, কথা বলতে পারছে না, আপন মনে খেলা করছে, যন্ত্রণা রাখার জায়গা নেই। মানে বিশ্বাস করুন আমার মুখের ভাষা হারিয়ে যায়, কোনো বিচার টিচার কিছু বেরোয় না, সব বিচার তালাবন্ধ। বিচার টিচার তো কি বেরোবে, একটা 3 বছর 4 বছরের বাচ্চা, সে আপন মনে খেলা করছে, কথা বলতে পারছে না। যন্ত্রণা বিচারে আমার যোগ্যতাই নেই এই বিচার করার। মানে এতটাই, এটা শোনার পরে এতটা মেন্টালি ব্লক এবং সিকনেস বুঝতে পারছি তো। মানে সেই বললাম, সেই মায়েরা নীলের জন্যে আপনারা উপোস তো করেননি, নীলের উপোস ভাই, আপনাদের 51টা ওই নীলের যে বারটা পড়ছে না, ওই 51টা বার মেনটেন করতে হবে। নীলটা কেটে যাক বলবো, আর ওই 51টা সব মানে মাসে একবার করে, সেটা 51টাকে নীলকে ভেবে, মানে সারা বছরেও তো 51টা উইক হয় আমাদের, 51টার 50টা 51টা এরকম উইক হয় সারা বছরে। তাহলে আপনাকে সন্তানের ওই বাচ্চা কথা বলছে না, কিংবা স্বামীর যন্ত্রণা, কিংবা মেয়ের যন্ত্রণা থেকে বের করার জন্য মাকে যন্ত্রণা, এটা করতে হবে সিস্টেম। দেখুন জ্যোতিষে কোনো রেমিডিয়াল আইটেম নেই। আমরা একটা রাশিফলটা, হ্ঁ কোনো রেমিডিয়াল, টাইমটা বলিস আমাকে ভাই, আমি এটা বলতে গিয়ে নীল বললে না মেন্টালি আমি একটা সিক হয়ে গেলাম ডিউ টু ওই আসছে, আজকেও এসেছিল একটা বাচ্চা আমাকে বলছে যে কথাটা বলতে পারছে না, কি বিচার করবো, কি যোগ্যতা আছে বলো তো। মানে আমি তো মানুষ, তো আমি তো ওখানে ব্যবসার জন্য এইটা করুন, আপনার এত টাকা লাগবে, দিয়ে দেবে সে মানে নিজের কিডনি খুলে দিয়ে দেবে। আর তার বাচ্চা কিংবা নাতি কথা বলতে পারছে না, সে নিজের হার্ট খুলে দিয়ে দেবে, নিন আপনি আমার হার্ট, আমাকে মেরে ফেলুন আপনি, ওকে সামনে ওকে ঠিক করুন। তো কি বলবো বলুন, এখানে তো আমার তো মানে আমি বলবো আপনাদের সিস্টেমটা, সেটা আমার 2 মিনিট সময় দেখাচ্ছে রাশিফল পড়ার জন্য, 2 মিনিট। আমি নেক্সট উইক এসে অবশ্যই বলবো। কর্মক্ষেত্রে নতুন সুযোগ, মানসিক চাপ বৃদ্ধি, সম্পর্কের উন্নতি, প্রেম প্রণয় যোগ, মতবিরোধ, শরীর ভালো নয়। মেষ, বৃষ, কর্মক্ষেত্রে পরিবর্তন, মনোকষ্ট, অর্থব্যয়, বিবাহ যোগ, ব্যথাজনিত সমস্যা, প্রাপ্তি যোগ। মিথুন, এটা বৃষ বললাম। মিথুন, গুরুজনের শরীর ভালো নয়, নিজের শরীর ভালো নয়, অর্থব্যয়ের যোগ, আর্থিকভাবে কিন্তু খরচা এই সপ্তাহে বেশি হবে, সেটা পুজো পাঠ রোগ যে কোনো কারণে হতে পারে। কর্কট, আর্থিক অসুবিধে, মানসিক চাপ, মতবিরোধ, কারুর দ্বারা ঠকার যোগ রয়েছে। সিংহ, বিরোধ, প্রাপ্তিযোগ, বদনাম, অপবাদ, শরীর ভালো নয়। কন্যা, শত্রুতা থেকে সাবধান, মানসিক উদ্বেগ, প্রাপ্তিযোগে বাধা, হৃষ্টফারাযোগ, কারোর দ্বারা অপদস্থ হতে পারেন। তুলা, সাংসারিক অশান্তি, মানসিক চাপ বৃদ্ধি, সম্পর্কের বাধা, ব্যথাজনিত সমস্যা। বৃশ্চিক, কর্মক্ষেত্রে নতুন সুযোগ, মতবিরোধ, বিদ্যায় শুভ, প্রাপ্তিযোগে বাধা, শত্রুতা থেকে সাবধান থাকবেন। ধনু, সম্পত্তিজনিত ব্যাপারে শুভ, শান্তি নষ্ট, আর্থিক ক্ষতি, শুভ অনুষ্ঠান ভালো। ধনু, গুড নিউজ আসবে। ওই ধনুর ছেলের 7.5 মধ্যে বিয়ে, মানে বোধন টু বিসর্জন হয়ে গেছে। তো ধনুর জন্য তবে ওই আপনার মাথায় রাখবেন, মূলা নক্ষত্র যদি হয়, কেতুর নক্ষত্র, ইউ শুড বি অ্যালার্ট, গো টু মেডিকেল ফার্স্ট, দেন ইউ শুড মেনটেন অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট। মকর, ঝামেলা, কারোর দ্বারা বিপদে পড়তে পারেন, বিবাহ ক্ষেত্রে বাধা, মানসিক অস্থিরতা, সাংসারিক চাপ বৃদ্ধি। কুম্ভ, শরীর ভালো নয়, অপবাদ, ব্যথাজনিত সমস্যা, আর্থিক শুভ। মীন, কারোর দ্বারা প্রতারিত যোগ, কর্মক্ষেত্রে ঝামেলা, শরীর ভালো নয়। রাশিফল শেষ, অনুষ্ঠানও শেষ। সুভাষদা, মানে প্রতিকার, সুভাষ শাস্ত্রীর প্রতিকার যদি আপনি পান, তাহলে বুঝতে হবে আপনার জীবনের মোড় ঘুরছে। তার কারণ আসতেই বলেন না চেম্বারে, আমার মনে হয় চেম্বারে আসলেও সুভাষদা প্রতিকার কিন্তু সহজে দেন না। এখান থেকে বললেন না কি লিখবো, কেন লিখবো। আসলে তার সুভাষ শাস্ত্রীর এই পথে হাঁটা, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশ, এবং আজকে তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।